আজকে আমরা এনএসইউ বিকম ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সিরিজ 1 স্টার্ট করব। তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে ফার্স্ট যে টপিক ডেবিট অ্যান্ড ক্রেডিট, হোয়াট ইজ ডেবিট অ্যান্ড ক্রেডিট, এইটা নিয়ে জাস্ট সংক্ষেপে আমরা একটা জাস্ট ডিসকাশান করব, জাস্ট সিম্পল কনসেপ্ট একটু বোঝানোর জন্য। কারণ অনেক স্টুডেন্টস ছাত্রছাত্রীরা আছে যারা ডেবিট আর ক্রেডিট ব্যাপারটা অনেক সময় গুলিয়ে ফেলে, কনফিউশন ক্রিয়েট করে। জাস্ট হোয়াট ইজ ডেবিট অ্যান্ড ক্রেডিট এই ব্যাপারটাই আমরা জাস্ট সিম্পল ভাষায় আমরা আলোচনা করব। তো দেখা যাক হোয়াট ইজ ডেবিট অ্যান্ড হোয়াট ইজ ক্রেডিট। আচ্ছা দেখো, যে কোনো ফিনান্সিয়াল লেনদেন বা যে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের আর্থিক লেনদেন হয়ে থাকে। আমাদের সারাদিন যে ব্যবসা করি, ব্যবসার যে দৈনন্দিন যে আমাদের ঘটনা ঘটতে থাকে, তার মধ্যে একটা মেন ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটি হচ্ছে আর্থিক লেনদেন। এই আর্থিক লেনদেনের ফলে কি হয়, আমাদের ব্যবসার আভ্যন্তরীণ পরিবর্তন ঘটে। এবার দেখা যাচ্ছে একটা ব্যবসার যে আর্থিক লেনদেন, সেখানে মেন যেটা হয় লেনদেন মানে ক্যাশ ট্রানজাকশান, ক্যাশ কামস ইন অ্যান্ড ক্যাশ গোস আউট, মানে টাকা আসছে টাকা বেরোচ্ছে। মানে আমি যদি খুব সিম্পল ভাষায় আমি যদি দেখি, হোয়াট ইজ ডেবিট, ডেবিট মিন্স হোয়াট কামস ইন, মানে আমার কাছে কি আসছে, আমার আগে কি ছিল এখন কি আসছে, মানে আমার অ্যাসেট বা আমার সম্পত্তি কি বৃদ্ধি হচ্ছে, আমার কি সম্পত্তি বাড়ছে। যদি আমার সম্পত্তি বাড়ে, আমার যদি অ্যাসেট বেড়ে যায়, তাহলে সেটা হবে ডেবিট, ঠিক আছে। আর যদি আমার সম্পত্তি বা অ্যাসেট যদি কমে যায়, মানে হ্রাস পায়, তাহলে কি হবে, হোয়াট গোস আউট, দ্যাট মিন্স ক্রেডিট। তো আর একবার যদি আমি রিভিউ করি যে হোয়াট ইজ ডেবিট অ্যান্ড ক্রেডিট, যে কোনো লেনদেনের ক্ষেত্রে দুটি পক্ষ জড়িত থাকে। এক পক্ষ সুবিধা পায় আর অপর পক্ষ সুবিধা দেয়। তো যে পক্ষ সুবিধা পায় তাকে কি বলা হয়, দেনাদার, ইংলিশে যাকে বলা হয় ডেটর। আর যে পক্ষ সুবিধা দেয় তাকে বলা হয় পাওনাদার, যাকে বলা হয় ক্রেডিটর। তো যে কোনো লেনদেনে সম্পূর্ণ যথাযথ ফল নির্ণয় করতে গেলে এই লেনদেনের দুটো পক্ষকেই লিপিবদ্ধ করতে হবে। লেফট সাইডে থাকবে ডেবিট আর রাইট সাইডে থাকবে ক্রেডিট। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা আলোচনা করে দেখতে পারি ব্যাপারটা কীরকম। ধরা যাক যে আমাদের কোনো দোকান আছে, এই দোকানে আমরা কোনো একটা ফার্নিচার কিনলাম। এই ফার্নিচারটার দাম হচ্ছে ₹10,000, মানে 10,000 টাকা। তার মানে কি হলো, আমার দোকানের মধ্যে একটা আসবাবপত্র বা ফার্নিচার বৃদ্ধি পেলো। সেটা কত টাকার বৃদ্ধি পেলো, ₹10,000, মানে 10,000 টাকা বৃদ্ধি পেলো। তাহলে কি হবে, আমি 10,000 টাকা দিয়ে তো ফার্নিচারটা কিনছি, 10,000 টাকা দিয়ে যখন ফার্নিচার আমি কিনছি, তখন আমার পকেট থেকে কী হচ্ছে, ₹10,000 আমার ডিডাক্ট হয়ে যাচ্ছে, মানে অন্য কাউকে আমি টাকাটা দিয়ে দিচ্ছি, যার মানে আমার নগদ অর্থ সমপরিমাণ হ্রাস পেয়ে গেল। ব্যাপারটা বোঝা গেল, মানে আমার দোকানে ফার্নিচার যেমন অ্যাসেট হলো, বৃদ্ধি পেলো, তেমনি আমার পকেট থেকে যে ক্যাশ লেনদেনটা আমি করলাম টাকাটা, সেইটা আমার চলে গেল। তো যেখানে আমার অ্যাসেট বৃদ্ধি হচ্ছে, এখানে আমার ফার্নিচার আসছে, যাকে বলবো আমি ডেবিট। আর যখন আমি ক্যাশ টাকা দিচ্ছি, এই ক্যাশ টাকা দিয়ে আমি ফার্নিচারটা কিনছি, তখন আমার সেটা হবে ক্রেডিট, ঠিক আছে। এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে ডেবিট আর ক্রেডিট, এই যে দুটো লেনদেন, ডেবিট আর ক্রেডিট, দুটো লেনদেনের যে অ্যামাউন্ট, দুটো কিন্তু সেম থাকতে হবে, যাকে বলা হচ্ছে ডবল এন্ট্রি সিস্টেম, ঠিক আছে। তো আজকের এই সংক্ষিপ্ত সিরিজে যদি তোমাদের কোনো ডাউট থাকে, তোমরা কমেন্টে জানাতে পারো। তোমাদের কোশ্চেনের অ্যান্সার আমি পরবর্তী ভিডিওতে সৌমিত্র দি মেন্টর আমার এই চ্যানেলে আরও বিস্তারিত আমি এক্সপ্লেন করব। আমি নেক্সট ভিডিওতে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের সিরিজ 1 আবার নেক্সট টপিক নিয়ে আসবো, জার্নাল, লেজার, এরকম আমাদের সিরিজ চলতে থাকবে। আমি এইভাবে কমার্সের যাবতীয় যা সাবজেক্টস আছে, বিকম ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম, আমি করতে থাকবো।